ভাই এখন কথা বলবো আমি প্রধান বিচারপতি মাননীয় এসকে সিনহাকে বলতে চাই, আপনি যে চেয়ার বসেছেন সেই চেয়ার কোনো নিরাপত্ত চেয়ার, যে কোনো ধর্মের লোক, যে কোনো দলের লোক আপনার কাছে যাবে, আপনি নিরাপত্ত বিচার করবেন। কিন্তু আপনি সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তি স্থাপন করেছেন সেই মূর্তি কোন নিরাপত্ত প্রতীক নয়, বরং হিন্দুদের প্রতীক। আপনি চেয়ারে বসবেন নিরাপত্ত চেয়ার, আপনি স্থাপন করেন সাম্প্রদায়িক মূর্তি। বাংলাদেশের মুসলমান এই মূর্তি মেনে নিতে পারে না। আজকে বাংলাদেশের অবস্থাটা কি দেখছি, পহেলা বৈশাখের নামে মঙ্গল শুভযাত্রা। আমরা কি দেখছি, পহেলা বৈশাখের নামে গৌরবাদ্য এবং বিভিন্ন ধরনের হিন্দুদের কৃষ্টি কালচারের সংস্কৃতি স্থাপন করা ষড়যন্ত্র চলতেছে। আমরা কি দেখছি, বাংলাদেশে ইসিতে গরুর গোশ পাঠাবার কারণে বাবুর্চিকে মারা হয়েছে। আমরা কি দেখেছি, বাংলাদেশের নারায়ণগঞ্জে গরুকে কেন্দ্র করে একজন মানুষকে মারা হয়েছে। আমরা কি দেখেছি, প্রাইম মিনিস্টার ভারতের সফরে যাওয়ার আগে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ উত্থান হয়েছে, কিন্তু সফর শেষের পরে কোথায় গিয়ে গেল জঙ্গিবাদ, কোন জায়গায় জঙ্গিবাদ বুঝতে পারছি না। আমরা কি দেখছি, 2 মাস আগে, মাত্র কয়েকদিন আগে ভারতের প্রধান সেনাবাহিনী প্রধান এসছেন, আবারও বাংলাদেশের নতুন তিনি সফর করবেন। কারণটা কোথায়? ভারতের প্রধান সেনাপতি মাত্র আমাদের দেশে সফর করার পরে আবার 2 মাস পরই বাংলাদেশে আসার কারণটা কোথায়? এগুলি সব অসমের সংকেত বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত চলছে। আপনি ভারতে গিয়েছেন, সব কিছু দিয়ে আসছেন, কিছু নিয়ে আসতে পারেন নাই। সব কিছু দিয়েছেন, কিন্তু আমরা বাংলাদেশের জনগণের জন্য কিছু নিয়ে আসতে পারেন নাই। এবং আপনি যে ইলিশ মাছ নিয়েছেন, নিজে পাক করে তাদেরকে পরিবেশন করতে পারছেন, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য আপনি কিছু আনতে পারেন নাই।
দেখছি আজকে যারা মানুষকে নিরাপত্তা দান করবে তাদের কাছে মানুষ হত্যা হচ্ছে, খুন হচ্ছে। কয়েকদিন আগে মাত্র পরশু পত্রিকা দেখবেন, প্রথম আলো পত্রিকা আসছে, ডিবি পুলিশের মাধ্যমে ছিনতাই এবং তাদের মাধ্যমে চাঁদাবাজির কারণে মিলিটারিরা তাদেরকে অ্যারেস্ট করে থানায় সুপর্দ করেছে। আমরা কি দেখছি যে আজকে তথাকথিত মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে যারা বক্তৃতা করে তারা শুধু বলে এইটা মুক্তিযোদ্ধার চেপনা খেলা, এইটা মুক্তিযোদ্ধার চেপনা না। এমনকি তৌকির বাবা নারায়ণগঞ্জ বক্তৃতা দিয়েছে যে সংবিধানে বিসমিল্লাহ থাকবে, যদি ভালো চান না তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে না। আমি প্রশ্ন করতে চাই যে আপনার 6 দফার মধ্যে, 11 দফার মধ্যে, 21 দফার মধ্যে কোন জায়গায় এসে উপস্থিত থাকতে পারে এরকম কোনো দফা নাই। মাদ্রাসা থাকতে পারে কোনো দফা নাই। বিসমিল্লাহ রাখা হবে কোনো দফা নাই। ইসলামকে মানুষ করতে হবে কোনো দফা নাই। আজকে তারিখ পরিবার অবস্থি করা হবে এরকম কোনো দফা নাই। আমি বিশ্বাস করি যদি বাংলাদেশে এরকম কোনো দফা দেওয়া হতো যে বাংলাদেশি ইসলাম পালন করতে পারবে না, তাহলে এদেশের মুসলমান কোন অবস্থায় মুক্তিযুদ্ধ করতে পারে। ইসলামের কোনো কথা নেই, সেখানে ছিল মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। আজকে মানুষের অধিকার আপনি কি ফিরিয়ে দিয়েছেন? আজকে বাংলাদেশের মানুষের পাক শক্তিকে আপনি চক্র করেছেন। বিভিন্ন টান্ডে এবং মামলার মাধ্যমে তাদেরকে ঘরে ঢুকতে বাধ্য করেছেন। আজকে ইলেকশনের মাধ্যমে আপনি সমস্ত প্রশাসনের ইলেকশন উপহার দিয়েছেন। আজকে বাংলাদেশে আপনি জোর করে ক্ষমতার পাশে দুঃসাহস দেখাচ্ছেন। তাই নয়, 92% মুসলমানদের দেশের সুপ্রিম কোর্টের সামনে মুক্তি স্থাপন করার সাহস কিছু না পেয়েছে। ওখান থেকে মুক্তি সরিয়ে নেন, মুক্তি সামন আপনাদের সামনে হবে। আপনি ওলামায়ে কেরামদের গাড়ি দিয়েছেন, সর্বনিম্ন গাড়ি দিয়েছেন, অথচ আপনাদের ভোটের খাইতে সবসময় ফাঁকা থাকে। এদেশের জনগণ আপনাদের কোনো অবস্থায় গ্রহণ করে নাই। তহসিল মধ্যে বড় বড় বক্তৃতা দেবেন, নিজের পরিষদে বস্তি করবেন। পাগল সাহেব শুনে রাখেন, যদি মুসলমানদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে চক্ষু করা হয়, ওই চক্ষু তার শরীর থেকে বের করে দেওয়া হয়। কথা বলা হয় তাহলে বাংলাদেশের জনগণ চিৎকার দিয়ে আমি প্রধান বিচারপতি বলতে চাই, আপনি 6 দিনের মধ্যে ওখান থেকে